গতকাল কার্গিল বিজয় দিবস মঞ্চে প্রধানমন্ত্রী মিথ্যে বললেন, বা মিথ্যে বলার প্রয়োজনটাই বা পড়লো কেন? তাহলে প্রধানমন্ত্রী কি বলতে চাচ্ছেন যে এই অগ্নিবীর যোজনা সেনাবাহিনীর চিন্তায় বা সেনাবাহিনীর পরিকল্পনা মাফিক হয়েছে? আপনারা স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, ইনি হলো প্রাক্তন আর্মি চিফ জেনারেল এম নারভানে সাহেব। ইনি একটি বই লিখেছিল, 4 স্টার্স অফ ডেস্টিনি। বইটি এই বছরেই জানুয়ারি মাসে আর্মি দিবসের দিন রিলিজ হওয়ার কথা, কিন্তু রহস্যজনকভাবে বইটি উধাও। অবশ্যই এই বইটি উধাও হওয়ার পিছনে যে যুক্তি দিয়েছে সেটা বলা হয়েছে যে বিদেশ মন্ত্রক এবং রক্ষা মন্ত্রক এই বইটি পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি অ্যামাজনে সার্চ করি বা বইটির খোঁজ খবর নেই, তাহলে সেখানে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে যে বইটি এখনো পর্যন্ত আনঅ্যাভেলেবেল। এই বইটি প্রকাশ করলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত যে অগ্নিবীর যোজনা কোথা থেকে আসলো, কেন আসলো। কারণ এই বইয়ে জেনারেল নরভানে সাহেব লিখেছে অগ্নিবীর ওয়াজ বোল্ড আউট অফ ব্লু। মানে কি বলছে যে কোথা থেকে এই অগ্নিবীর যোজনা এসেছে নরভানে সাহেব জানে না। এই যোজনা সেনার পরিকল্পনা নয়, এই যোজনা রাজনৈতিক পরিকল্পনা। বড় ব্যাপার, চিফ অফ আর্মি স্টাফ মানে বর্তমান চিফ অফ আর্মি স্টাফ মনোজ পান্ডে সাহেবকে যখন একটি প্রেস কনফারেন্সে জেনারেল এম নরভানে সাহেবের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার ব্যাপারে যখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু উনি কোনো উত্তর দিতে চাচ্ছে না, কোনো এই বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছুক নয়, মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে পর্যন্ত আমরা যখন অ্যামাজনে গিয়ে বইটির খোঁজ খবর নেই বা বইটির খোঁজ করি, কিন্তু এখনো পর্যন্ত বইটি পরিষ্কার যা অ্যাভেলেবেল। প্রধানমন্ত্রীর কাছে সহজ প্রশ্ন যে বইটি প্রকাশ করুন, তাহলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কেন বইটি এখনো পর্যন্ত ছাড়া হচ্ছে না, কেন রিলিজ করা হচ্ছে না? এদিকে আমরা দেখছি যে অগ্নিবীর যোজনার সেনা ছুটিতে বাড়িতে এসে তারা লুটপাটে যুক্ত হয়ে যাচ্ছে, চুরি ডাকাতিতে যুক্ত হয়ে যাচ্ছে। কেন? এর পিছনে যেটা যুক্তি সামনে আসছে বা আমাদের সামনে চলে আসছে, সেটা হলো বেতন কম। এবার আর একটা কথা, আমি জানি না যে এইরকম একটা মঞ্চে এর আগে কোনো প্রধানমন্ত্রী রাজনীতি করেছে কিনা। এমনকি আমার কাছে এরকমও কোনো উদাহরণ নেই যে এই নরেন্দ্র মোদীও বিগত দিনে এই মঞ্চটাকে রাজনৈতিক বা বিরোধীদের সমালোচনা করার কাজে ব্যবহার করেছে কিনা। কিন্তু যখন থেকে বিগত যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টির সিট কম এসেছে, তখন থেকে কেমন জানি না প্রধানমন্ত্রী একটু অন্যরকম হয়ে গেছে। উনি এই মঞ্চকে রাজনৈতিক সমালোচনার কাজে ব্যবহার করলেন। সরকার पेंशन के पैसे बचाने के लिए ये योजना लेकर आई है। मैं ऐसे लोगों से पूछना चाहता हूं, जरा कोई मुझे बताए, आज मोदी के शासनकाल में जो भर्ती होगा, क्या आज ही उसको पेंशन देना है क्या? उसको पेंशन देने की नौबत 30 साल के बाद आएगी, और तब तो मोदी 105 साल का हुआ होगा, और तब न भी मोदी की सरकार होगी। এরপরে এই সমালোচনার পরে কংগ্রেস সভাপতি স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কি বলেছে আমি দেখাবো। কি বলেছে যে এর আগে এরকম কোনো উদাহরণ নেই যে এই মঞ্চটাকে রাজনৈতিক সমালোচনার কাজে ব্যবহার করা হয়। বইটিকে প্রকাশ করলেই কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়। এই মঞ্চ রাজনৈতিক সমালোচনার জন্য নয়। ধন্যবাদ বন্ধুরা, আপাতত এটুকুই।